নমস্কার বন্ধুরা, আজ থেকে শুরু হলো হিন্দু নববর্ষ বিক্রম সংবৎ 2081। কিন্তু আপনারা কি জানেন যে এই হিন্দু নববর্ষের তাৎপর্য কী? চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে হিন্দু নববর্ষ বিক্রম সংবৎ 2081 শুরু হলো। 57 খ্রিস্টপূর্বাব্দে এই বিক্রম সংবৎ শুরু করেন মহারাজা বিক্রমাদিত্য। এই বছর 9 এপ্রিল 2024 থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি, আর এই দিনটি থেকেই শুরু হলো নতুন হিন্দু বছর বিক্রম সংবৎ 2081। পুরাণ মতে এই দিনেই শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল, আর এই দিন থেকেই শুরু হয় চৈত্র নবরাত্রি। ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং শিখরা এই ক্যালেন্ডার পদ্ধতি অনুসরণ করে থাকেন। এখানে সংবৎ শব্দের অর্থ হচ্ছে বছর। বাংলা বা ইংরেজির মতো হিন্দু ক্যালেন্ডারেও রয়েছে 12টি মাস, যার মধ্যে প্রথম মাস হলো চৈত্র। এরপর বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মার্গশীর্ষ, পৌষ, মাঘ এবং শেষ মাস হলো ফাল্গুন। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যেমন জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় নতুন বছর, তেমনই চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় হিন্দু নববর্ষ। ইংরেজি ক্যালেন্ডারে 2024 সাল হলো হিন্দু ক্যালেন্ডারের নতুন বছর 2081 সাল। ভারতীয় কালগণনা প্রকৃতি দেবীর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। বসন্ত ঋতু প্রাকৃতিক কারণে নবজীবনের বার্তা বয়ে আনে। এই সময় প্রকৃতিও নবরূপ ধারণ করে, তাই এই দিনটি সমগ্র মানবজাতির নতুন বছরের প্রথম দিন। গোটা দেশেই এই সময়টায় নানা নামে নতুন বছর প্রথম দিন হিসেবে পালিত হয়ে থাকে। শুধু ভারতে নয়, নেপাল সরকার তার সরকারি ক্যালেন্ডার হিসেবে বিক্রম সংবৎ ক্যালেন্ডার ব্যবহার করে। এই ক্যালেন্ডারটি নেপালের একটি ঐতিহ্যবাহী ক্যালেন্ডার। মূলত সূর্যের অবস্থান পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এবং ঐতিহ্যবাহী উৎসব এবং জাতীয় ছুটির দিন সহ বিভিন্ন জাতীয় কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। হিন্দু নববর্ষ পালনের পেছনে কয়েকটি ঐতিহাসিক কারণও রয়েছে। ব্রহ্মপুরাণ মতে এই দিনেই প্রজাপতি ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন, তাই পৃথিবীতে এটি কাল গণনার প্রথম দিন। কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে যে যুগাব্দ গণনা শুরু হয়েছিল তা এই দিনটি থেকেই। এবার শুরু হতে চলেছে 5126 যুগাব্দ। আবার উজ্জয়িনীর সম্রাট অত্যাচারী শকদের পরাজিত ও বিতাড়িত করে সকারী বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে বিক্রম সংবৎ প্রবর্তন করেন এই দিন থেকেই। এবার 2081 বিক্রমাব্দের সূচনা হয়। এখানেই শেষ নয়, চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথিতেই যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়েছিল। আবার এই দিন থেকেই চৈত্র নবরাত্রির সূচনা। এই দিনে শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই হিন্দু ক্যালেন্ডারের যে ইতিহাস সেটা নিশ্চয়ই বুঝতে পারেছেন যে আজকে কেন হিন্দু নববর্ষ পালন করা হয় এবং আজকের দিনেই এর তাৎপর্য কী। তো ইনফরমেশনটি আপনারা কে কে আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।